ধন্যবাদ। সর্বনাশা পলিথিন থেকে বগুড়া অনেকটাই রেহাই পেয়েছে এবং বগুড়ার দোকানদাররা কিন্তু এখন আর পলিথিনে কাউকে কিছু দিতে চায় না। দু একজন দোকানদার বাধ্য হয়ে দেন, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ ব্যাগ নিয়ে বাজারে আসছেন এবং পলিথিন ব্যবহার করছেন না। এটা একটা খুবই ভালো উদ্যোগ। বলতে পারেন যে বগুড়ার মানুষ অনেকটাই কিন্তু আপনার পলিথিনকে বর্জন করে ফেলেছেন। এমনকি দোকানদাররা পর্যন্ত পলিথিন দিচ্ছেন না, যদিও বাধ্য হয়ে দু একজন দোকানদার দিচ্ছেন, কিন্তু পলিথিন আসলে দিচ্ছেন না। এর পিছনে মূল কারণটা হলো পলিথিন দিলে পরেই 4 থেকে 5 হাজার টাকা তাদেরকে জরিমানা গুনতে হচ্ছে। এই যে একটা ব্যাপার মনের ভিতরে ভয়, এই ভয়টা কিন্তু তাদেরকে আর তারা মানে যেহেতু অল্প আয় তাদের 4-5 হাজার টাকা জরিমানা দেওয়া তাদের জন্য, জরিমানা দিলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে কারণে তারা জরিমানা দেন না এবং তারা কিন্তু দেখা যায় যে আপনার ব্যাগের মধ্যেই তারা মানে যে কোনো পণ্য দিতে আগ্রহী হয়ে উঠেছে। এই যে আগ্রহী হওয়া, এর সাথে কিন্তু জড়িত কিন্তু আসলে আপনার খরিদ্দাররাও। আমরা দেখতে পাচ্ছি একজন খরিদ্দার, তিনিও এসেছেন, তিনি বাজার করেছেন এবং ব্যাগে বাজার করছেন। এই যে তার ভিতরে একটা বলতে পারেন যে এই উদ্দীপনা কিংবা এই যে তার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার সাথে আমরা একটু কথা বলতে চাই যে কেন তিনি ব্যাগ নিয়ে বাজারে আসছেন। ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদের, তারপরে আমরা উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাই এই কারণেই যে সে একটা মহৎ একটা উদ্যোগ নিচ্ছে যে বাংলাদেশে কোনো পলিথিন রাখবে না। পলিথিন রাখা না কারণেই যে বগুড়ার সবচেয়ে বৃহত্তম বড় পাইকারি বাজার রাজাবাজার, সেই রাজাবাজারে আমরা কোথাও কোনো দোকানে পলিথিন পাওয়া যায় না। দেখবেন যারা বাজার করতে আসতেছে তারা এখন ব্যাগে পরিণত হয়ে গেছে, তারা বাড়িতে ব্যাগ আনতেছে, নাহলে প্লাস ব্যাগ কিনে নিচ্ছে তারা। যাই হোক, পলিথিন বলা চলে যে আপনার 75% পলিথিন একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। পলিথিন না শুনছিলেন ওনার কথা, উনি যেটা বলছিলেন যে আসলে পলিথিন অনেকটাই এখন নিষিদ্ধ বলতে বগুড়া বাজারের যারা এই পাইকারি বাজারে যারা বিক্রেতা তারা পলিথিন দিচ্ছেন না। আপনি পণ্য নেন চাই না নেন, এই যে একটা সুন্দর উদ্যোগ, এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং বগুড়ার এই ব্যবসায়ী মহলের ভিতরে যে এই যে আপনার বলতে পারেন যে তাদের যে ইচ্ছাটাকে তারা মানে বলতে পারেন যে তারা প্রকাশ করে ফেলেছেন যে তারা দেবেন না। এই যে দেবেন না, এটাই কিন্তু বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খরিদ্দারদের জন্য। খরিদ্দাররা কিন্তু বাধ্য হয়েই আপনার নিচ্ছেন ব্যাগে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।